শত্রুর উপর জিন্নাত চালান দিয়ে এবং জিন্নাত নকশা চালান দিয়ে শত্রুকে ধ্বংস করার উপায়। এবং আপনাদেরকে বলবো পাওয়ারফুল অনুমতি থাকবে যদি জিন্নাত চালান দিয়ে শত্রুর উপর ধ্বংস করার উপায় এবং কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে বুঝতে পারবেন। তবে সর্বপ্রথম বলবো আমি আপনাদেরকে ভালো মানুষটা কাজ করলে কাজ করবেন না এবং ভালো মানুষটা কাজ করলে যদি আপনাদের ক্ষতি হয় এবং আমি আমার চ্যানেল দায়ী না। তো সর্বপ্রথম বলবো আপনারা এইসব এমন ধরনের শত্রু করবেন যে এলাকার শত্রু মানে আপনার 10 জনের শত্রু না, 100 মানুষের শত্রু, মহলার শত্রু, পাড়াবসীর শত্রু, ওই লোককে আপনারা ধ্বংস করতে পারবেন। আজকে এই বিদ্যা নিয়ে হাজির হলাম। যে মনে করেন যে সে শুধু নারীকে প্রেজেন্ট করে বা আপনার ওয়াইফকে প্রেজেন্ট করবে বা দেখা যাচ্ছে কি আপনার স্বামীকে আপনাকে জোর করে বা যে কোনো জিনিস এলাকার ভিতরে বকটের লোক যে সে জায়গা সমৃদ্ধ হল করতেছে বা এরকম ধরনের শত্রুকে জিন্নাত চালান দিয়ে ধ্বংস করতে পারবেন। তবে কিভাবে করবেন রানা ভাই যে চ্যানেলের ভিডিওটা সম্পূর্ণ না টানা দেখলে বুঝতে পারবেন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, নতুন দর্শকের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বাটনটা ক্লিক করে দিবেন, কেননা নতুন কোনো ভিডিও চাইলে সবার আগে আপনারা পেতে পারেন। আর যদি আমাদের ফেসবুক পেজে দেন পেজটি ফলো করে এবং ভিডিওতে একটু শেয়ার করে দিবেন। তো আসেন নিয়মকানুনে যাই। নিয়মকানুন হলো শনি অর্থাৎ মঙ্গলবার, এটা মঙ্গলবারে কাজ করলে হবে না, শনিবারে শনি দশা লাগাইতে হয়। সর্বপ্রথম বেশি এইসব কাজ করতে গেলে শনিবারে কাজ করতে হবে। তবে শনিবারে কাজ করবেন আপনারা নকশাটাকে জাগ্রত করতে হবে। শনিবারে কাজ করতে হবে, এই নকশাটা লিখবেন। নকশাটা লিখিয়া লিখতে হবে অমুকের নকশাটা আমাদের নিচেতে লিখবেন। কী দিয়ে লিখতে হবে আমি বলতেছি, নকশাটার উল্লেখ করতেছি যে ইমুকের বেটা ইমুকটে ধ্বংস করে দাও বা খতম করে দাও, আমাকে শেষ করে দাও, এভাবে উল্লেখ করতে হবে। করার পর আপনারা যদি ওনার ছবি থাকে ছবির উপর পৃষ্ঠা সাদা কাগজের মতন ফটোকপি বা করবেন ছবি দিয়ে এবং উপর পৃষ্ঠা আমাদের লিখবেন। লেখার পরে যে কোনো একটা মাদুলি বা তাবিজের ভিতরে করবেন, বরিয়া একটি শ্মশানের মধ্যে শনিবারে পুঁতে দিয়াবেন। আর দেওয়ার পরে 3টা তালি দিবেন। তালি দেওয়ার সাথে সাথে আসবেন। তখন নিয়মকরণ দিয়ে আপনারা বলবেন। নিয়ম হলো আপনারা কাজ করার আগে অবশ্যই নকশাটা জাগ্রত করবেন। কিভাবে নকশাটা জাগ্রত করতে হবে? জাগরে নকশা জাগ, যে শত্রু নামে লাগ জাগ, শত্রুকে খতম করার জন্য জাগ। জাগরে নকশা জাগ, শত্রুকে খতম করার জন্য জাগ। দোহাই উস্তাদের, দোহাই আল্লাহ রাসূলের, যদি শত্রু আল্লাহর বিদা মানে ইয়া হয়, দেশের শত্রু হয়, তার উপর লাগ। এভাবে বললে নকশাটা জাগ্রত করে ধূপ লুবানের দোয়া দিয়ে এটা ইয়া করে নেবেন, শিবা সব এবং ইয়া করে নেবেন, জাগ্রত করে নেবেন। তারপরে এই নকশা জাগ্রত হয়ে যাবো। আপনারা যেভাবে কাজ করবেন এইভাবে কাজ হবে। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখাবে। আসসালামু আলাইকুম।